ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজ আমি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই সেটে 10টা সেন্টেন্স নিয়ে বলবো। এর আগে আমি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা প্রথমবার দেখছো তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল এই অপশনটিকে সিলেক্ট করে নেবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এবারে ভিডিওটা শুরু করি। লেটস বিগিন। হোয়াট ইজ সাবজেক্ট? Subject is a word or a group of words about whom or which something is said. সাবজেক্ট হলো একটি শব্দ অথবা শব্দ সমষ্টি যার সম্বন্ধে অথবা যেটার সম্বন্ধে কিছু বলা হয়ে থাকে। What is predicate? Predicate is the remaining part of the sentence that denotes what is said about the subject. অর্থাৎ সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হয় সেটিই হলো প্রেডিকেট। এবারে বলি সাবজেক্ট আমরা চিনব কী করে। তার জন্য আমাদের প্রথমে ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। ভার্বকে আমাদের কোয়েশ্চেন করতে হবে হোয়াট অথবা হু দিয়ে। তাহলে যে অ্যান্সারটা আমরা পাবো সেটাই হবে সাবজেক্ট। আর ভার্ব থেকে বাকি যে অংশটা থাকবে সেটি হবে প্রেডিকেট। এক্সাম্পল দিয়ে বোঝাই। দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে ভার্ব কোনটি? এখানে ভার্ব হলো ইজ ফ্লাইং। এই ভার্বকে যদি আমরা কোয়েশ্চেন করি হু ইজ ফ্লাইং, তাহলে অ্যান্সারটা হবে দ্য বার্ড। তাহলে দ্য বার্ড হলো সাবজেক্ট এবং ইজ ফ্লাইং ইন দ্য স্কাই হলো প্রেডিকেট। আমরা প্র্যাকটিস সেটটা শুরু করি। নাম্বার 1, আ বয় লিভড ইন আ ভিলেজ। এখানে ভার্ব হলো লিভড, লিভডকে কোয়েশ্চেন করতে হবে হু লিভড, তাহলে অ্যান্সার হবে আ বয়। আ বয় হলো তখন সাবজেক্ট এবং লিভড ইন আ ভিলেজ হলো প্রেডিকেট। নাম্বার 2, হিজ হার্ড লেবার প্লেসড হিম টু দ্য হাই পজিশন। এখানে ভার্ব হলো প্লেসড, প্লেসডকে আমরা কোয়েশ্চেন করব হোয়াট প্লেসড, অ্যান্সার আসবে হিজ হার্ড লেবার প্লেসড। তাহলে হিজ হার্ড লেবার হলো সাবজেক্ট এবং প্লেসড থেকে যে বাকি অংশটা রয়েছে প্লেসড হিম টু দ্য হাই পজিশন হলো প্রেডিকেট। এখানে তোমরা আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে সাবজেক্টটা 3টে ওয়ার্ড দিয়ে কিন্তু সাবজেক্টটা হয়েছে। নাম্বার 3, হোয়াই ডু ইউ কাম হিয়ার। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডব্লিউএস দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে ভার্ব হচ্ছে কাম। কামকে যদি আমরা কোয়েশ্চেন করি হু কাম, ইউ কাম, তাহলে ইউ হবে সাবজেক্ট, হোয়াই কিন্তু সাবজেক্ট হবে না। হোয়াই যদিও ফার্স্টে রয়েছে, সবসময় সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড যে সাবজেক্ট হবে এমন কোনো কথা নেই। হোয়াই দিয়ে কিন্তু কজ বোঝাচ্ছে, তাই এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, হোয়াই ডু কাম হিয়ার হলো প্রেডিকেট। নাম্বার 4, হু ইনসাল্টেড ইউ। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হলো ইনসাল্টেড। ইনসাল্টেডকে আমরা কোয়েশ্চেন করব হু দিয়ে, হু ইনসাল্টেড, তখন অ্যান্সার হবে হু, ডাব্লিউএইচও, হু। এইটি হু, এটার বদলে যদি কোনো নাম থাকতো, রাম, শ্যাম, এরকম যদি কোনো নাম থাকতো তখন আমরা বুঝে নিতাম এটা ব্যক্তিটির নাম। ধরো রাম ইনসাল্টেড ইউ, তখন রাম হলো সাবজেক্ট। যেহেতু এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই নামের বদলে এখানে হুটা অ্যাড হয়েছে, তাহলে হু ইনসাল্টেড, হুটা হলো সাবজেক্ট আর ইনসাল্টেড ইউ হলো প্রেডিকেট। নাম্বার 5, স্মাইল কিপস ইউ হেলদি। এই সেন্টেন্সের ভার্ব হলো কিপস, কিপসকে কোয়েশ্চেন করতে হবে হু কিপস, অ্যান্সার স্মাইল। তাহলে স্মাইল হবে সাবজেক্ট, কিপস ইউ হেলদি হলো প্রেডিকেট। নাম্বার 6, ওয়ান্স দেয়ার ওয়াজ আ র্যাবিট অ্যান্ড আ টর্টয়েজ ইন আ জাঙ্গল। এখানে ভার্ব হলো ওয়াজ, এখানে ওয়াজকে যদি কোয়েশ্চেন করা হয় হু ওয়াজ, কে ছিল, অ্যান্সার আসবে আ র্যাবিট অ্যান্ড আ টর্টয়েজ। এখানে সাবজেক্টটা কিন্তু ভার্বের পরে আসছে। দেয়ার এখানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি, এটা দেয়ার বলতে জাঙ্গলকে বোঝাচ্ছে, একটা পজিশনকে বা প্লেসকে বোঝাচ্ছে। তাহলে এখানে হু ওয়াজ, কে ছিল, আর র্যাবিট অ্যান্ড আ টর্টয়েজ, তাহলে আর র্যাবিট অ্যান্ড আ টর্টয়েজ হবে সাবজেক্ট। ওয়ান্স দেয়ার ওয়াজ ইন আ জাঙ্গল হলো প্রেডিকেট। 7, হেয়ার ইজ দ্য বয়।
এখানে ভার্ব হলো ইচ, এখানে সাবজেক্টের কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, কোথায় রয়েছে এখানে, তো সাবজেক্ট এখানে সেন্টেন্সের শেষে রয়েছে, দ্য বয়। মানে হয়, ইচকে যদি কোয়েশ্চেন করা হয় হু ইচ, অ্যান্সার হবে দ্য বয়। তাহলে দ্য বয় হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টটা সেন্টেন্সের শেষে এসেছে। আর হেয়ার হচ্ছে একটা প্লেস বোঝাবে, কোথায়, ছেলেটি কোথায় না হেয়ার, তাহলে এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, হেয়ার ইজ হলো প্রেডিকেট। 8 রেবা অ্যান্ড রেখা আর গুড গার্লস, এখানেও ভার্ব হচ্ছে আর, এখানেও সাবজেক্টের কোনো কাজ বোঝাচ্ছে না, সেন্টেন্সের সাবজেক্টের কোয়ালিটিটাকে বোঝাচ্ছে, তারা কেমন, তারা গুড গার্লস। রেবা অ্যান্ড রেখা আর গুড গার্লস, ভার্ব হলো আর, আরকে কোশ্চেন করা হবে হু আর রেবা অ্যান্ড রেখা, তারা কেমন, তারা গুড গার্লস। তাহলে যেহেতু হু দিয়ে কোশ্চেন করা হচ্ছে, অ্যান্সারটা রেবা অ্যান্ড রেখা আসছে, তো রেবা অ্যান্ড রেখা হলো সাবজেক্ট আর গুড গার্লস হলো প্রেডিকেট। 9 দো হি ইজ মাই ফ্রেন্ড আই ক্যানট সাপোর্ট হিম, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। দো হি ইজ মাই ফ্রেন্ড হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং আই ক্যানট সাপোর্ট হিম এটা প্রিন্সিপাল ক্লজ। এখানে দুটো সাবজেক্ট রয়েছে, দো হি ইজ মাই ফ্রেন্ড এখানে একটা সাবজেক্ট রয়েছে, যদিও সে আমার বন্ধু, আই ক্যানট সাপোর্ট হিম আমি তাকে সাপোর্ট করতে পারি না। আই ক্যানট সাপোর্ট হিম এখানে ভার্ব হলো ক্যানট সাপোর্ট, হু ক্যানট সাপোর্ট আই, তাহলে আই হলো সাবজেক্ট, ক্যানট সাপোর্ট হিম প্রেডিকেট। সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে দো হি ইজ মাই ফ্রেন্ড, সাবঅর্ডিনেট ক্লজে ভার্ব হচ্ছে ইজ, হু ইজ হি, অ্যান্সারটা হবে হি, তাহলে হি হলো সাবজেক্ট, দো ইজ মাই ফ্রেন্ড প্রেডিকেট। নাম্বার 10 লেট মি ডু দিস ওয়ার্ক, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কি করে বুঝবো আমরা, লেট মি ডু দিস ওয়ার্ক, লেট হচ্ছে পারমিশন চাওয়া হচ্ছে, আমাকে করতে দাও, এই কাজটি আমাকে করতে দাও। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় উজ্জ থাকে, অমিট থাকে, তাহলে এখানে সাবজেক্টটা আসবে ইউ, ইউ লেট মি ডু দিস ওয়ার্ক। হু লেট মি, কে আমাকে করতে দেবে, ইউ, তাহলে ইউ হবে সাবজেক্ট, লেট মি ডু দিস ওয়ার্ক হবে প্রেডিকেট। কিন্তু এইরকম কোশ্চেন থাকলে আমরা বলবো কি করে, তাহলে এখানে তো ইউ তো আর লেখা থাকবে না, তাহলে লেট মি ডু দিস ওয়ার্কের নিচে শুধু আমরা আন্ডারলাইন করে বলে দিতে পারি এটা প্রেডিকেট। ইউর ক্ষেত্রে আমরা কিছুই বলবো না, যেহেতু ওটা এখানে লেখা নেই। আশা করছি প্র্যাকটিস সেটের এক্সাম্পলগুলো তোমাদের বুঝতে কারোর অসুবিধা হবে না এবং তোমরা সকলেই সাবজেক্ট প্রেডিকেট অতি সহজেই বুঝে নিতে পারবে। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।